দারুণ দারুণ, একদম এক্সিলেন্ট। এটা হচ্ছে 1200 বিবি। এই আমার রুম রয়েছে, এই চেয়ারেও কিন্তু আপনারা বসতে পারেন। বিভিন্ন সাইজের চিংড়ি রয়েছে। পুঁই শাক কত করে গো? পমফ্রেট কত করে দিদি? চেরা পরোটা আর তার সাথে এই যে তরকারি, চিকেন, চিলি চিকেন, বিরিয়ানি রয়েছে। 3টে রথ তৈরি হচ্ছে। এটার দাম হচ্ছে 30 টাকা। কাঁকড়া কত করে গো দিদি? একটার দাম হচ্ছে 30 টাকা। এই যে এখানে এরকম চিকেন তন্দুরি, মাতৃভবন রাত্রিবেলা এরকম ভিউ। কইও রয়েছে। মশলা দোসা কত করে গো? পুরী সমুদ্রে স্নান করে যে মজা এটা কোথাও পাবেন না। গত জুন মাসের 19 তারিখে শালিমার স্টেশন থেকে আমি হাওড়া সম্বলপুর মাইমাংসাই এক্সপ্রেসে করে সারা রাত জার্নি করে ভোর ভোর পৌঁছে গেছিলাম ঢেঙ্কানাল স্টেশনেতে। এবারে সেখান থেকে আমি সোনপুর পুরী এক্সপ্রেসে করে একেবারে পুরী স্টেশন পৌঁছে সেখান থেকে একটা সরকারি বাসে করে পৌঁছে গেছিলাম আমার সেদিনের আস্তানা মাতৃভবনে। সে তো আপনারা আগের ভিডিওতে দেখেইছেন। আজকের ভিডিওটা শুরু করব ঠিক তার পর থেকে। সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। এই হচ্ছে রিসেপশন। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরেই এই আমার রুম রয়েছে। বিশাল সাইজের বেড রয়েছে এখানে। 3 জন কেন 4 জনও শুয়ে পড়তে পারবে। ওইদিকে বালিশ দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া, বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা টেবিল, 2টো গ্লাস অ্যাস্ট্রে রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, একটা এদিকে চেয়ার, একটা ওয়ার্ড্রপ, এসি রয়েছে, এদিকে সুন্দর করে ফল সিলিং করা। রুমে কিন্তু আবার এরকম একটা বিশাল সাইজের এলইডিও রয়েছে। এদিকে ফ্যান রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম যা যা থাকা সব কিছুই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মাতৃভবন। আর এই মাতৃভবন থেকে জাস্ট একটু এসে এই রাস্তা ধরে ওই 1 মিনিটও হেঁটে যেতে হবে না, গেলেই একেবারে সমুদ্র। চলুন যাওয়া যাক। চলে এসেছি পুরীতে। 2026-এর পুরী ভ্রমণ। এরকম সুন্দর শাঁখের আওয়াজ। সকাল সকাল, মানে সকাল বলবো না, বেলা 10টার সময় নেমেছি পুরী স্টেশনে। সেখান থেকে চলে এসেছি মাতৃভবনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সি বিচেতে। সমুদ্রে নামবো। পুরী মানে সমুদ্র স্নান কিন্তু মাস্ট। আমি তো বরাবর প্রচণ্ড ভালোবাসি। আগে মানে যখন অল্প বয়স ছিল 2বার, একবার নামতাম, চান করতাম, চান টান করে আবার লাঞ্চ সেরে আবার নামতাম। এখন আর সেই বয়সটাও নেই, আর সেটা সম্ভব হয় না। যাই হোক, প্রচুর প্রচুর ভিড় সমুদ্রেতে দেখতে পাচ্ছি। এখন একটুখানি সমুদ্রে নামি, স্নান করব। যদিও একা একা ভালো লাগে না, ফ্যামিলি নিয়ে এলে অনেকটাই বেশি ভালো লাগে। বিশেষ করে ছেলে থাকলে ছেলেকে নিয়ে চান করতে খুব মজা লাগে। তা যাই হোক, তা এসেছি সমুদ্রে স্নান করতে ভালোবাসি, সমুদ্রে স্নান করব। তারপরে যেমন পরপর করার, বিকেলবেলা মন্দির যাওয়া রয়েছে, স্ট্রিট ফুড খাওয়া রয়েছে, অনেক কিছু রয়েছে, সব কিছু দেখাতে থাকবো। চলুন আগে একটু সমুদ্রে নামা যাক। প্রচুর মানুষের ভিড়, প্রচুর, কাতারে কাতারে মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন। বাপরে বাপ, গুড মাছ। ও হা হা হা, এ মজা কোথাও নেই, পুরীর মজা কোথাও নেই। হ্যাঁ, কিছুটা রয়েছে গোপালপুরে, কিন্তু গোপালপুরে এর একটু ছোঁয়া পাবেন আপনারা। ও দারুণ দারুণ, একদম এক্সিলেন্ট। এর মজাই আলাদা। পুরী সমুদ্রে স্নান করে যে মজা সেটা কোথাও পাবেন না। দীঘা, মন্দারমণি কোথাও না। টানছে, বেশ জোর টানছে, বেশ জোর রয়েছে কিন্তু। ও দারুণ দারুণ। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, দারুণ। প্রচুর মানুষ স্নান করছেন, প্রচুর সবাই মজা করছেন। জলে কিন্তু এই সময় বেশ টান, বেশ টান, প্রচুর টান। খুব মজা লাগছে, দারুণ। এই বছর প্রথম 2026-এ প্রথম পুরী আসা হলো। 25-এ যেমন বহুবার এসছি, 26-এ এখনো পর্যন্ত এটাই প্রথম হলো। দারুণ দারুণ। খুব যে ঠান্ডা রয়েছে তাও না, এটা আরামদায়ক। গরমও নেই, আবার খুব ঠান্ডাও নেই। খুব দেখুন মানুষের ঢল
দেখুন কত মানুষ। দারুণ দারুণ সমুদ্র স্নানে পুরীর জুড়ে মেলা ভাত। সমুদ্র স্নানেতে কোনো কথা হবে না। বেশ কিছুক্ষণ চান করলাম, 40-45 মিনিট চান হয়ে গেল। এবার হোটেলে ফিরে যাচ্ছি। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, খিদেও পেয়েছে। আজকে ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, শুধু কেক খেয়েছি, যে কারণে এখন হোটেলে ফিরে যাচ্ছি। গিয়ে এবারে লাঞ্চ করতে যাব একটা রেস্টুরেন্টে। স্নান করে এসে এদিকে পা ধোয়ার জায়গা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে পাটা ধুয়ে তারপর রুমে যাবেন। সমুদ্র থেকে এসে একেবারে স্নান টান করলাম, কেননা মিষ্টি জলে স্নান করতে হবে, নোনা জলে গা চ্যাট করছে। এবারে খেতে বেরিয়ে পড়েছি, খুব খিদে পেয়েছে। এর আগেও বেশ কিছু রেস্টুরেন্টের সন্ধান তো আপনাদেরকে দিয়েছি। আজকে যাচ্ছি বিদেশ ঘরেতে। বিদেশ ঘরকে নাকি একদম ভেঙে চুরে নতুন করে করেছে, তা যে কারণে বিদেশ ঘরেই যাচ্ছি। 13 পার্বণের পাশ দিয়ে যাচ্ছি। 13 পার্বণের ভিডিও আগে আপনাদেরকে দেখিয়েছি, যথেষ্ট ভালো 13 পার্বণ। 13 পার্বণে খাবার দাবার বেশ ভালো। তা এবার একটু বিদেশ ঘরটা যাচ্ছি। বিদেশ ঘরে ঢুকিনি বহুদিন, মানে বহু বছর হয়ে গেছে বিদেশ ঘরে ঢুকিনি, তাই বিদেশ ঘরে যাচ্ছি। প্রচুর এখানে একেবারে ধোঁয়া, একদম ওই শ্মশানের ধোঁয়া। এই যে এইখানে স্বর্গদ্বার মহাশ্মশান, আর তার পাশেই রয়েছে এই যে গ্রে কালারের বিল্ডিংটা। এদের হোটেলও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে, মানে থাকার হোটেল। আর এই বোর্ডটাই দেখছি একদম নতুন করে করেছে, বিদেশ ঘর হোটেল বলে লেখা। চাই দেখি। বাজে এখন 12:30। খাবার নিশ্চয়ই রেডি হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এই যে বিদেশ ঘর হোটেল, এখানেই আজকে আমি খাওয়া দাওয়া করব। সেদিন এই নবনির্মিত বিদেশঘর হোটেলের এই দারুণ অ্যাম্বিয়েন্সে বসে একদম নতুন মেনুর খাবার দাবারের আমার অভিজ্ঞতা কেমন ছিল সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসব। লাঞ্চ কমপ্লিট হলো, এবারে ফিরে যাচ্ছি আমার হোটেলের দিকে। গিয়ে এবারে টানা ঘুম দিতে হবে। কাল রাতে কিন্তু একদম সেভাবে ঘুম হয়নি। একটা এই মানসিক অশান্তি তো থাকেই, নামতে হবে মানে রাত্রিবেলায় প্রায় নামতে হবে। সেই মানসিক অশান্তির মধ্যে ভালো করে ঘুম হয়নি। এবারে গিয়ে ঘুম মারবো, ঘুম দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে এসে একেবারে টানা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে দেখি 4:20 বাজে। তা এখন বাজছে 4:45। তো এবারে পা বাড়াচ্ছি একদম সি বিচের দিকে। সি বিচে যাই, ওখানে যে স্ট্রিট ফুড রয়েছে, এবারে স্ট্রিট ফুড খাবো। পুরী এলেই মনে হয় যেন নিজের বাড়িতে চলে এসেছি, মানে সেকেন্ড হোম বলা যেতে পারে। এতটাই ভালো লাগে পুরীতে। আর এবছরে তো আসাই হয়নি, এই প্রথম আসছি, যে কারণে তো আরোই ভালো লাগছে, কিছু বলারই নেই। দারুণ হাওয়া চালাচ্ছে, প্রচুর দোকানপাট, এরকম দেখতে দারুণ লাগে এইগুলো না। সব এই জামা কাপড়ের দোকান। এখানে আবার একটা নতুন মিষ্টির দোকান হয়েছে। এই যে হোটেল নীলাচলের পাশেই চলে এসেছি, একদম স্বর্গদ্বারের এই মুখটাতে। এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। এই আবার এদিকে এই নিচের দিকে নেমে গেছে, নেমে গিয়ে এইখানে সব এই দোকানপাট সমস্ত। আপনারা এইখান থেকে যেটা ইচ্ছা সেটা কিনে নিতে পারেন। হ্যাঁ, একটু বার্গেন করতে হবে। বড় বড় দোকানের থেকে দাম কম পাবেন, কিন্তু একটু বার্গেন করতে হবে। এইখানে এই পকোড়া ভাজা হচ্ছে, মশলা ভুট্টা, মশলা কর্ন। দাদা কর্ন কত করে? হ্যাঁ, 30 টাকা। এইটা খাবো, খুব ভালো লাগে আমার এটা খেতে, দারুণ লাগে। অনেকটা ভর্তি করে দিয়েছে। এইটা এবারে খাবো। ভেজ পকোড়া এইগুলোই ভাজা হচ্ছে। এগুলো কত করে? হ্যাঁ, কত? 8 পিস 100 টাকা। ভেজ পকোড়া 4 পিস। 50 টাকা। আর আমি এটা নিয়েছি, এই কর্নটা হচ্ছে 30 টাকা। অনেকটাই কর্ন দিয়েছে। মশলা কম লাগছে, মশলা দাও না।
আমি যেখানেই যাই কর্ন দেখলে কর্নটা খাই, এত ভালো লাগে না, মিষ্টি মিষ্টি, আর তার সাথে এই মশলা মিশিয়ে দিলে আহা হা। মশলাটা একটু কম লাগছিলো, মশলাটা দেওয়ার পরে দারুণ লাগছে। এই যে এরকম সব দোকান রয়েছে, এইসব দোকান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। যে শাঁখ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের শাঁখ, এইসবগুলো তো রয়েছে বিচ মার্কেটে। এখানে মেয়েদের অর্নামেন্টস রয়েছে, এই সব কিছু পেয়ে যাবেন কিন্তু এখানে। এই স্বর্গদ্বার বিচ মার্কেটটা এমনই যে এখানে সব কিছু পাওয়া যায়, আপনার যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর এই বাচ্চাদের জামা, চাদর, বাচ্চা মেয়েদের জামা সব কিছু রয়েছে। পুরীতে এসে সমুদ্রের ধারে এরকম শাঁখের আওয়াজ শুনতে দারুণ লাগে। যারা নিচ্ছেন তারাও বাজিয়ে দেখে নিচ্ছেন যে কেমন আওয়াজ শাঁখের। এইখানে তো খাবারের দোকান রয়েছে, ভুট্টা পায়ে পায়ে পেয়ে যাবেন, এই মশলা ভুট্টা। আর এখানে এই কোল্ড ড্রিঙ্কসের দোকানও রয়েছে, প্রচুর মোমোর দোকান। এই যে চেয়ারগুলো রয়েছে না, এই চেয়ারেও কিন্তু আপনারা বসতে পারেন, কিন্তু এইগুলো ফ্রিতে নয়। এখানে বসতে গেলে এই যাদের দোকান রয়েছে তাদের কাছ থেকে হয় চা কফি খেতে হবে বা কিছু খেতে হবে, আর তা নাহলে এই পয়সা দিয়ে বসতে পারেন। কেউ 10 টাকা ঘন্টা নেয়, কেউ 20 টাকা ঘন্টা নেয়, এরকম চেয়ারে আপনাদেরকে বসতে দেবে। এবার আপনার যতক্ষণ খুশি বসে থাকুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এই যে ডাব বিক্রি হচ্ছে, আর বাঙালিদের খুব পছন্দের ফুচকাও বিক্রি হচ্ছে এখানে। এই যে ফুচকা, ফুচকা কত করে গো? হ্যাঁ গো, 20 কাছে দেখি দাও তো। এইখানটা কিন্তু পুরো খাবারের দোকানে ভর্তি, একদম এই খাবারের দোকান রয়েছে। আর একটু অন্ধকার হোক, সব লাইট জ্বলুক, তখন ভালো করে দেখাবো এই দোকানগুলো, তখন দেখতে না আরও ভালো লাগে, তখনই দেখাবো। বলছে 20 টাকায় 6টা, কিন্তু সাইজটা ছোটো মনে হচ্ছে। যাই হোক, দেখি। ফুচকা খেলাম, অত্যন্ত বাজে, খুব বাজে। 20 টাকায় 6টা, একদম ছোট ছোট। আমি 10 টাকার খেলাম, মানে 20 টাকা খাবো বলেই দাঁড়িয়েছিলাম, ভালো লাগলে আরও খেতাম, কিন্তু একদম বাজে, পুরো নেতানো, একদম নোনতাপুর, সেই কারণে আর খেলাম না। আজকাল প্রচুর মানুষ এই সমুদ্রের ধারে এসে চেয়ারে বসতে পছন্দ করেন, কিন্তু আমার সেই পুরনো রীতিটাই ভালো লাগে। এই যে পুরীর সমুদ্রের ধারে এসে এই বালির উপর বসবো, সেটাই আমার বেশি ভালো লাগে। আমার ভালো লাগে না চেয়ারে বসতে। ছোটোবেলা সেই জিনিসগুলোকে ভুলতে পারি না, ছোটোবেলায় যেমন ছিলাম এখনও সেই রকমই রয়েছে। যেমন বলেছিলাম, সন্ধে হলে লাইট জ্বললে আবার দেখাবো। এই সন্ধে হয়েছে, লাইট জ্বলে গেছে, এবারে দেখিয়ে দিই যে স্ট্রিট ফুড কেমন কী রয়েছে। এই ভুট্টা রয়েছে এখানে, এই যে এই লঙ্কাগুলো না, এই ভাজা হয়, এরকম ভেজে বিক্রি হয়। মাশরুম বিক্রি হয়, মাশরুম ভেজে বিক্রি হয়। এখানে এই যে চাউমিন, চাট ভাই বিক্রি করছে, এই সব কিছুই পাবেন। কিন্তু মোমো বিক্রি হচ্ছে। এইখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু ট্র্যাম্পোলিনও রয়েছে, এই যে সব বাচ্চারা এনজয় করছে। এখানে আইসগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আইসগুলো কত বলছো? 30? হ্যাঁ, একটা ভালো করে দাও। মানে এখানে এই ক্রিস্টাল বে রয়েছে হোটেল, আর তার ঠিক সোজাসুজি এখানে এই ভাইয়ের কাছ থেকে এবার একটু আইসগোলা খেয়ে নেবো। আইসগোলাটা কিন্তু আমার দারুণ লাগে। এইবার এই যে দীঘা গিয়েছিলাম ওই বাসের ভিডিও করতে, ওই সরকার ট্রাভেলসের, ওই যে আইসগোলাটা খেয়েছি, একেবারে আমার মানে মনে লেগে রয়েছে। আমি এত জায়গায় আইসগোলা খেয়েছি, ওই বৌদির হাতের আইসগোলা অসাধারণ। এবার এই ভাই কেমন বানায় সেটা দেখি। এই যে দিয়ে দিয়েছে ভাই, এটার দাম হচ্ছে 30 টাকা। দারুণ খেতে হয়েছে, দারুণ। হেভি। এইসব দেখলে আমি ঠিক থাকতে পারি না, কিছুই তো করি না, কোনো মদ সিগারেট কিছুই খাই না, শুধু একটু খেতে ভালোবাসি। হ্যাঁ, সেটাও বাড়িতে বউ মানতে চায় না যে কেন এসব খাও, সুগার হয়েছে। আর সুগার হয়েছে, ওষুধও তো খাচ্ছি, 1000 টাকার ওষুধও খাই। তাহলে এইগুলো যদি নাই খাই, তাহলে আমি বলি তাহলে ওষুধও খাবো না, এইগুলোও খাবো না, তখন চুপ করে যায়।
প্রচুর যে খাই তা নয়, এই যে এই এসছি এখন বেড়াতে এসছি, এই এখন খাচ্ছি। এই হচ্ছে মাছ ভাজা। যারা মাছ ভাজা খেতে ভালোবাসেন এখান থেকে পছন্দ মতো মাছ নিয়ে ভাজা খেয়ে নিতে পারেন। বিভিন্ন রকমের মাছ রয়েছে, ভোলা, ভেটকি, এইদিকে কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, সব রকমের রয়েছে। বিভিন্ন সাইজের চিংড়ি রয়েছে, আপনারা যে সাইজের চিংড়ি খেতে চান সেই সাইজেরই চিংড়ি পেয়ে যাবেন এবং সেইগুলো সব প্লেট হিসাবে বিক্রি হয়। ওইদিকে চিকেন পকোড়া রয়েছে, ওইদিকে চিকেন লেগ পিস রয়েছে, সব রকমের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে এরকম চিকেন তন্দুরি, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব সব কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এরকম আপনারা খেতে পারেন। একদম স্যালাড দিয়ে, গ্রিন চাটনি দিয়ে আপনাদেরকে সার্ভ করবে। তন্দুরি কিতনা কাকে দাদা? 170 টাকা পিস। 170 পিস, এই যে 170 টাকা পিস। এইগুলো এই এক পিস 170 করে। আর এইখানে এই চিকেন টিক্কা রয়েছে 10 পিস, এটার দাম পড়ছে 220 টাকা। আবার এই লাইন দিয়ে সব মাছের দোকানও কিন্তু রয়েছে। আমি পার্সোনালি এই মাছ ভাজা একদম ভালোবাসি না খেতে, যে কারণে আমি এই মাছ ভাজা খাবো না। আমার এমনিতেও পেট ভরে গেছে টুকটাক করে এইসব খেতে খেতে। এখানে ওই রকমের মাছ রয়েছে। এই চিংড়ি কীরকম আছে প্লেট হিসাবে? 10 পিস 100 টাকা। আর লেগ পিস এইগুলো চিকেন 80 টাকা এক পিস। এইদিকে আবার এই অক্টোপাসও রয়েছে, এই ভোলা, এদিকে শার্টিন মার্টিন সব রকমেরই রয়েছে, এই সবই পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে এইটা এই বিক্রি হচ্ছে, এটাকে কি বলে জানো? ওই পোয়া রাবড়ি। এই যে এই জিনিসটা কিন্তু ভালো খেতে, একটার দাম হচ্ছে 30 টাকা আর 2 কাপ নিলে হচ্ছে 50 টাকা। এটা আমি ওই গোপালপুরেতে খেয়েছিলাম, বেশ ভালোই খেতে, একটু পুডিং পুডিং টাইপের, ভালোই খেতে। যারা রেস্টুরেন্ট থেকে খাবার না কিনে ডিনারটা একটু কম পয়সায় করতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখুন ওইখানে সোনালি হোটেল রয়েছে, ওইখান থেকে একদম বীজ বরাবর সোজা এলে এইখানে যে দাদা এখানে ভাত বিক্রি করছেন, ভাজা রয়েছে, ডিম, চিকেন সব রকমের রয়েছে, ডাল, সবজি সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন প্লেটের হিসাবেতে। আপনাদের যদি মনে হয় আপনারা এখানে এসে কিন্তু এইগুলো কিনে নিতে পারেন। এখানে এই ব্যাগও বিক্রি হচ্ছে, বাচ্চাদের জন্য বেলুন। বিচ মার্কেট, বিচ মার্কেট থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে এই শাঁখা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের শাঁখা। এখানে এই বাচ্চাদের খেলনাও রয়েছে, বিভিন্ন রকমের খেলনা রয়েছে। আমার ছেলেটা এলে একদম পাগল করে দিত। এখানে একদম ভর্তি ভর্তি মহাপ্রভুর ছবি। এই হচ্ছে শাঁখের দোকান, বিচের ধারে শাঁখের দোকান। তো বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে কাটালাম, আর বিচ মার্কেটটা কেমন রয়েছে, স্ট্রিট ফুডই বা কেমন রয়েছে সেইগুলো সব দেখালাম। এবারে একটু যাচ্ছি আমার হোটেলে দেখে। অনেকটা সময় কাটালাম, কাল রাতে একদম ভালো ঘুম হয়নি, যে কারণে একটুখানি এখন গিয়ে আবার রেস্ট নেব। প্রচুর শাড়ি, জামা কাপড়ের দোকান, যেমন দেখতে পাচ্ছেন উৎকল হ্যান্ডলুম। এই দোকানগুলো হচ্ছে একটা ফিক্সড প্রাইসের দোকান, যে কারণে ঠকার কোনো ভয় নেই। এই তো আরও অনেক দোকান রয়েছে এখানে। এই বছরে এই প্রথম পুরীতে পা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পুরো গ্যাজাগেজি হয়ে গেছে, একদম গ্যাজাগেজি হয়ে গেছে। এই সব খাজার দোকান, নৃসিংহ সুইটস, এদিকে পুরী সুইটসেও কিন্তু খুব ভালো এখানে খাজা পাওয়া যায়। এই যে স্বর্গদ্বারের যে চকটা রয়েছে, ওই যে নারায়ণ মিষ্টি দোকানটা দেখালাম, ওখান থেকে একটু এগিয়ে এসে শ্মশানের দিকে যেতে এইখানেও কিন্তু রুটি, তরকারি সব কিছু পেয়ে যাবেন। এদের পার্সেল রয়েছে, পার্সেল করে দেবে। এই যে মাসি হোটেল, এইখানে দিদি বিক্রি করছেন রুটি, বিভিন্ন রকমের ভেজ সবজিও রয়েছে, তরকা রয়েছে, এদিকে চিকেন, চিলি চিকেন, এরকম বিভিন্ন রকমের আইটেম রয়েছে, বিরিয়ানি রয়েছে। এইগুলো কিন্তু আপনারা চাইলে কিনে খেয়ে নিতে পারেন। যদি রেস্টুরেন্টে না বসে খেতে চান তাহলে এখানে এসে পার্সেল হয়ে যায়, তো পার্সেল এখানে এসে আপনারা এরকম পার্সেল নিয়ে আর নিজেদের হোটেল বা হলিডোম যেখানেই থাকুন না কারো নিয়ে গিয়ে কিন্তু সেখানে খাওয়া দাওয়া সারতে পারেন। রাতের শ্মশান, একদম বিচ সাইডে ঘোরাঘুরি করে চলে এলাম আমার হোটেলেতে। এই যে এখানে মাতৃভবন, আমার হোটেল মানে কি, যে হোটেলে রয়েছি, হোটেল কেনার ক্ষমতা আমার নেই, আমি খুব সাধারণ মানুষ।
এই যে এই মাতৃভবন, রাত্রিবেলা এরম ভিউ। আর এখানে এই পকোড়া ভাজা হচ্ছে, একটু পকোড়া খেয়ে নেবো। পকোড়া কত করে দাদা? 100 দেখি না এটা। এখানে গরম গরম একদম চপ টপ ভাজা হচ্ছে, সিঙ্গাড়া রয়েছে, লঙ্কার বড়া রয়েছে। আর লঙ্কা কত করে? 3টে 20। এই একদম হোটেলের সামনেই দাদা একদম গরম গরম ভাজছে। আর এই রাত্রিবেলা ভিউ এই আমার হোটেলের, এই যে লাইট টাইট জ্বলছে। এই রিসেপশন সকালবেলা দেখিয়েছি, আবার এই রাতের আলো জ্বলার পরে এরকম। আর এখানটা তো রয়েছে। বিচ থেকে ফিরে এলাম, এসে রুমে বেশ কিছুটা সময় রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এবারে আবার বেরিয়ে পড়েছি ডিনার সারবো বলে। আমাদের হোটেলের পাশ থেকে এই যে এই গলি দিয়ে একেবারে সমুদ্রের ধার পর্যন্ত তো যাওয়া যায়, দেখিয়েছি এটা আগে। তা এই এখন যাচ্ছি সেইটা ধরেই। আগের বারে যখন এলাম, লাস্ট 2025-এ যখন এলাম পুরীতে, তখন দেখেছি এখানে একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে একেবারে এই এখানে মহাশ্মশান, তার পাশে এদিকে এই যে ইউয়ান রেস্টুরেন্ট। তা আমার তো একটু চাইনিজেতে নাড়ি কাটা রয়েছে, তা যে কারণে মনে হলো একটুখানি আজকে চাইনিজই খেয়ে নিই। তা চলুন একটু ভেতরটায় যাই। আগের বারে যখন এলাম তখনই দেখলাম হয়েছে, কিন্তু তখন আর আসা হয়নি। আর যেমন বলছিলাম, চীনা খাবারেতে আমার একটু নাড়ি কাটা রয়েছে, খুব ভালোবাসি খেতে। যে কারণে আজকে এই ডিনারটা এখানে সারবো বলে চলে এসেছি। দেখি এবারে এদের খাবার দাবারের টেস্ট কেমন। যে কোনো একটা আইটেম নেবো। এখানে স্ট্রিট ফুড খেয়ে পেট একদম ভরে গেছে, তাই একটা আইটেম খেলেই বুঝতে পারবো। দেখা যাক এবারে কী নিই। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ দারুণ। সন্ধ্যেবেলা তো অনেকটাই খাওয়া দাওয়া হয়েছে স্ট্রিট ফুড, যে কারণে পেট ভারী রয়েছে। কিন্তু আমি ঠিক করেছিলাম এবার পুরী গেলে ইওয়ানে খাবোই, যে কারণে চলে এসেছি এখানে খেতে, ডিনার সারতে। পেট ভরা অবস্থাতেই একটা ক্যান্টানিজ নুডলস নিয়ে নিয়েছি, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি চাইনিজেতে, সেইটা দেখাচ্ছি। এই যে সুন্দর গার্নিশ করে এখানে দারুণভাবে সার্ভ করা হয়েছে। আর এইটা কিন্তু আমি এখন খাবো। এটা আমার অত্যন্ত পছন্দের খাবার। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, তার মধ্যে এটা আমার সব থেকে প্রিয় খাবার, যে কারণে এটাই অর্ডার করেছি। পেট ভার থাকলেও এটাই এখন খাবো, পুরোটাই খাবো। ঠিক আছে, খাওয়াটা শুরু করি। আর কেমন খেলাম সেটা অতি অবশ্যই জানাবো। আচ্ছা, আর একটা কথা জানিয়ে রাখি, আমি তো চাইনিজ খাচ্ছি, যেহেতু চাইনিজ ভালোবাসি, এর বাইরেও কিন্তু আপনারা একদম পিওর বাঙালি খাবার পেয়ে যাবেন। থালি সিস্টেমও রয়েছে, তাছাড়া আলাকাটেও কিন্তু খাবার পেয়ে যাবেন। আর কেমন কি প্রাইসিং রয়েছে আমি একটা জাস্ট হিন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি এখানে খাবো, তার মাঝে স্ক্রিনেতে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মনে হচ্ছে আজকে খাওয়াটা জমে যাবে। আর এখানে সস রয়েছে, এর সাথে এই যে এই চিলি ভিনিগার আমি খুব ভালোবাসি। এই চিলি ভিনিগার দিয়ে খেতে আমি কোনো সাইড ডিশ নিলাম না, কারণ যেহেতু একা এসেছি, ফ্যামিলি নেই, সুতরাং আমি সাইড ডিশ নিলে আমি খেয়ে শেষ করতে পারবো না, কারণ এটাকেই আমার শেষ করতে হবে। ফ্যামিলি থাকলে আলাদা কথা ছিল, ওদেরকে নিয়ে এলে, ওয়াইফকে ছেলেকে নিয়ে এলে অবশ্যই সাইড ডিশ নিতাম। প্রচুর ভেজিস কিন্তু রয়েছে এখানে, ক্যারেটস রয়েছে, বিনস রয়েছে, জুকিনি রয়েছে, সব কিছুই রয়েছে। মাশরুম, যেটা আমার খুব পছন্দের, প্রচুর মাশরুমও কিন্তু এখানে দেওয়া রয়েছে, স্লাইস করে কাটা রয়েছে। দারুণ খেতে হচ্ছে, দারুণ একদম। একটু হয়তো প্রাইসিংটা বেশি, কোনো ভালো রেস্টুরেন্টে খেলে যেমন একটু প্রাইসিংটা বেশি হয় সেরকম প্রাইসিং, কিন্তু খাবারটা একদম দারুণ, একদম অথেন্টিক চাইনিজ খাবার।
দারুণ লাগছে। পুরীতে এসে এরকম যে দারুণ ক্যান্টানিজ নুডলস পাবো এটা কিন্তু আমি আশা করিনি। হ্যাঁ, চাংওয়ার খাবার নো ডাউট দারুণ, কোনো কথা নেই। চাংওয়ার বাইরে আমার কোনো রকম ধারণাই ছিল না যে এরকম ভালো ক্যান্টানিজ নুডলস পাওয়া যাবে। ইওয়ানে এসে সেই ধারণাটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল যে চাংওয়ার বাইরেও কিন্তু চাইনিজ খাবার এই পুরীতে ভালো পাওয়া যায় এই ইওয়ানেতে। ক্যান্টানিজ নুডলসও খেলাম, দারুণ লাগলো, এবং আগামী দিনে আবার আসবো, তখন অন্যান্য খাবারের স্বাদ নেবো আর সেটাও আপনাদেরকে জানাবো যে কেমন খেলাম। যাই হোক, আমার বিল হয়েছে এখানে 320 টাকা, জিএসটির ব্যাপার নেই এখানে। এই যে 320 টাকা যেমন দেখতে পাচ্ছেন, ইওয়ানে খাওয়া হলো। এইবারে চলে যাচ্ছে আমার হোটেলেতে, আর এই মুহূর্তে বেশি কিছু কথা হচ্ছে না, ইওয়ান থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, চলো। ভালো খাবার হলে কিন্তু এইরকমই হয়, মানে আমি বেরোচ্ছি যখন, তখন দেখুন ভেতরটা পুরো প্যাকড হয়ে গেছে রেস্টুরেন্টের ভেতর। বেশ ভালো খেলাম, বেশ ভালো খেলাম, আশাতীত ভালো খেলাম। আমি আশাই করিনি যে এখানে এত ভালো এইখানে এই ক্যান্টানিজ নুডলস হবে। যাই হোক, খেলাম, এবারে আমার রুমে চলে যাচ্ছে। যারা আমার মতো চাইনিজ খেতে ভালোবাসেন তাদের জন্য হাইলি রেকমেন্ডেড এই ইওয়ানটা, বেশ ভালো, দারুণ। এক কথায় চলে আসবেন, দারুণ লাগবে। ইওয়ান থেকে ডিনার সেরে একেবারে রুমে চলে এসেছি। এইবার ঘুমিয়ে পড়বো, প্রচুর ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড। আবার কাল ভোরবেলায় আমায় যেতে হবে মন্দিরেতে মহাপ্রভুর দর্শন পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। ঠিক আছে, টাটা, গুড মর্নিং। আজকে পুরীতে আমার দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান টান করে একেবারে বেরিয়ে পড়েছি, মহাপ্রভুর দর্শন করতে যাব। কিন্তু তার আগেই মনটা খুব খারাপ হয়ে রয়েছে, রুমের চাবি পাচ্ছি না কোথাও। কাল রাতে যে ডিনার করে এসেছি, তারপরে যে কোথায় চাবি রেখেছি কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না, পুরো হন্য হয়ে যাচ্ছি, পুরো ব্যাগ ঢেলে ফেলেছি, তাতেও পাচ্ছি না। খুব টেনশনের মধ্যে রয়েছি, এখন বুঝতে পারছি না, হয়তো রাত্রিবেলা আমি শুয়েছি, ওই চাবি খুলতে ভুলে গেছি, এখন ওই হোটেলে কেউ হয়তো খুলে রেখে দিয়েছে, এবার সেটাও বুঝতে পারছি না, সবাই এখন ঘুমোচ্ছে, তা সেটাও কিছু বুঝতে পারছি না। যাই হোক, মহাপ্রভুর দর্শন করবো বলে বেরিয়ে পড়লাম, ফিরে এসে জানতে পারবো যে কী ব্যাপার। কারণ আমি পুরো রুম ঘেঁটে ফেলেছি, পুরো ব্যাগ ঘেঁটে ফেলেছি, কোথাও চাবি পাচ্ছি না। আমার এই 51 বছরের জীবনে এই ফার্স্ট টাইম এরকম হলো আর কি, এরকম কখনো হয়নি। তো যাই হোক, আমি এই হাঁটতে হাঁটতে একেবারে এই সি বিচে একদম স্বর্গদ্বারের ওই পয়েন্টে এসে গেছি। এবারে ওই বাসে করে মন্দির পর্যন্ত চলে যাব। বাস এলে বাসেই উঠবো, কেননা অটোতে 150 টাকা চাইছে, কোনো প্রয়োজন নেই। বাসে হয়তো 10 থেকে 15 টাকা নেবে, ওই বাসে করেই চলে যাব। বেশ অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করলাম, বাস আসছে না, সে কারণে হাঁটতেই শুরু করলাম। স্বর্গদ্বার থেকে একেবারে ওই মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা দিয়ে যেতে যেতে এরকম কি সুন্দর মন্দির, এখানে দরজা বন্ধ মন্দিরের, এই হচ্ছে মন্দির। শেষ পর্যন্ত মন্দির দেখতে পেয়েছি, এই তো এসে গেছে একদম সামনে। মোটামুটি ওই মিনিট 15 লাগলো আমার স্বর্গদ্বার থেকে হেঁটে আসতে। আপনারাও চাইলে কিন্তু হেঁটে আসতে পারেন যদি পয়সা বাঁচাতে চান। এই ভোরবেলা রোদের তেজ নেই, আরামেই পৌঁছে গেলাম, কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, রোদ উঠে গেলে কিন্তু একটু কষ্ট হয়। তো যাই হোক, এবারে মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, সুতরাং মন্দিরের ভেতর দেখাতে পারবো না, বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। চলুন এখন কেমন লাগছে এই পুরীর মন্দিরকে। পৌঁছে গেছি এই মন্দির, মূল মন্দির। আমার যে পান্ডা আছে দামোদর দা, আমাদের বহু পুরনো পান্ডা, খুব ভালোভাবে দর্শন করায়। এই প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এই বাইরে থেকেই দেখতে পাচ্ছেন তো।
আমার দামোদরদার সাথে বহু বছরের সম্পর্ক। যারা দামোদরদার সাথে যোগাযোগ করতে চাইছেন, দামোদরদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে। দামোদরদা কিন্তু ভালো করে দর্শন করিয়ে দেবে। এর আগেও কিন্তু আমার বহু ভিউয়ার্স এসেছে, দামোদরদার সাথে ঘুরেছে। সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়েছে, আপনারা চাইলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন দামোদরদার সাথে। দর্শন করে বেরোলাম, মানে বিভৎস পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি, এত ভিড়। যাই হোক, তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। এখন মাথার মধ্যে দুটো টেনশান, একটা হচ্ছে চাবিটা খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার, হোটেলে গেলেই জানতে পারবো। একটা হচ্ছে আমার জগন্নাথ এক্সপ্রেসে কালকে তৎকাল কেটেছি, এক ওয়েটিং লিস্ট রয়েছে, সেইটাই রয়ে গেছে। এবার সেটা কি হবে সেটা নিয়েও টেনশানে রয়েছি। তো যাই হোক, যার কাছে এসেছি তার উপরেই ছেড়ে দিয়েছি, সেই বুঝবে, সেই যা করা করবে, ভালো খারাপ যা করা করবে মহাপ্রভু। এখানে জয় জগন্নাথ, এই মহাপ্রভুকে দর্শন করে এইদিকে যাচ্ছি। আজ হচ্ছে 20শে জুন, 16ই জুলাই, মানে আর ঠিক এক মাসও বাকি নেই। এক মাসের থেকেও 4 দিন 5 দিন কম রয়েছে রথ। চেষ্টা করব রথে আসার এবং তার আপডেট দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রথের কাজ কেমন চলছে, কতটা বাকি, সেইগুলো দেখানোর চেষ্টা করব। এখানে রথের কাজ চলছে, এখনো অনেক কাজই বাকি রয়েছে। 3টে রথ এখনো ওই কঙ্কালই রয়েছে, 3টে রথ, নন্দীঘোষ, তালোধ্বজ আর দর্পদলন, এই 3টে রথ তৈরি হচ্ছে। এই মুহূর্তে কোনো সেবায়ত কাজ করছে না, কাজ হয়তো শুরু হয়নি। এইদিকেও দেখছি এই সমস্ত কাঠ পড়ে রয়েছে, এই যে কাঠ দিয়ে এই রথ বানানো হচ্ছে, এই যে প্রচুর কাঠ পড়ে রয়েছে, কিন্তু কাজ হচ্ছে না এখনো। এই যে এই রথের কাজ চলছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি। এখানে পুরো কাজ চলছে, পুরো এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে। পুরো রথে কিন্তু কোথাও কোনো পেরেকের ব্যবহার হয় না। মন্দিরে দর্শন হলো, এইবারে ফিরে যাচ্ছি আবার আমার হোটেলে। তারপরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে পুরী বাজারটাতে একটু যাও। টেনশান দূর হয়েছে। এসে সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে না, আমি চাবি রাত্রিবেলা ওই ডিনার করে এসে চাবি নিয়ে ঘরে গেছি। তারপর আবার ব্যাগ ঝাড়লাম, আবার ব্যাগ নিয়ে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি একদম হাতের কাছেই আমার যেই একটা ওই চিন কাগজের মধ্যে বিস্কিট ছিল, ওই বিস্কিটের প্যাকেটের ওই চিন কাগজের মধ্যেই চাবিটা পড়ে রয়েছে। যাই হোক, এটা একটা শান্তি হলো। খুব টেনশানে পড়ে গেছিলাম, যদিও ওরা পয়সা নিতে চাইছিল না, খুবই আমাকে ওরা মানে ভালোবাসে, সেই কারণে নিতে চাইছিল না, তাও আমার তরফ থেকে খুব খারাপ লাগছিল। যাই হোক, এই সমস্যার সমাধান হলো। এইবারে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কোন জায়গায় দেখাচ্ছি। এই সামনে পুরী বাজার, আর এখানে রয়েছে পাত্র সুইটস। খুব ভালোবাসি এখানকার মিষ্টি খেতে, খুব ভালো লাগে। এই পাত্র সুইটসে আগে কি ভালো মিষ্টি পাওয়া যেত, এসে দেখছি দোকান টোকান ভেঙে দিয়েছে, আর মিষ্টির মোয়া নেই, ধোসা তৈরি হচ্ছে, ছেঁড়া পরোটা নেই, কচুরি নেই, কিছুই নেই। যাই হোক, এইদিকেও ধোসা তৈরি হচ্ছে, বড়া রয়েছে, ইডলি রয়েছে। এবারে কি খাই দেখি, দেখতে হবে কি খাবো। মশলা ধোসা কত করে গো? আর প্লেন ধোসা 50। এখানে মশলা ধোসা, প্লেন ধোসা তৈরি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ধোসা খেতে আমার ইচ্ছা করছে না। দেখি এইদিকে সামনে এগিয়ে যাই যে আর কি পাওয়া যায়। ধোসা খেতে আমার ইচ্ছা করছে না, আর এখানকার ধোসা অতটা ভালো হয় না, আমি দেখেছি আগেও খেয়ে, ভালো লাগছে না। এখানে এই ছেঁড়া পরোটা বিক্রি হচ্ছে। কত করে দাদা ছেঁড়া পরোটা? 25 টাকা। আমার 100 দাও না। এই যে এই ছেঁড়া পরোটা, আর তার সাথে এই যে ওই তরকারি। এখানেও কিন্তু অনেক রকমের মিষ্টি পাওয়া যেত, সেইগুলো সব বন্ধ হয়ে গেছে। সরকার এবারে যেটা করবে সেটা তাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা, সেখানে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের খুব অসুবিধা হয়ে গেছে, যারা এই রাস্তা থেকে ফুটপাথ থেকে কিনে খাই, তাদের খুব অসুবিধা হয়ে গেছে। এই দোকান থেকে একদম ওই 100 গ্রাম পরোটা খেলাম, আর ছানা পোড়া 40 টাকা সব বললো, 50 গ্রাম নিলাম, ওই টোটাল 45 টাকা ব্রেকফাস্ট সারা হলো। এইসব জায়গায় এর থেকে কমে আর হবে না খেতে গেলে, যদি মিষ্টি দিয়ে খেতে হয়। পাত্র সুইটস একটা আমার বড় দুঃখ দিল মনের মধ্যে, মানে এরকম হয়নি যে পুরীতে এসেছি, মদন মোহন খাইনি পাত্র সুইটসে, এরকম দিন যায়নি, এমনকি বাড়িতেও নিয়ে গেছি, কিন্তু আজকে সেটা আর হলো না, সব বন্ধ হয়ে গেছে।
যাই হোক, বাজারের কাছে এসে গেছি। এই হচ্ছে পুরী বাজার রকমের। এখানে কিন্তু এই পাতা পাওয়া যাচ্ছে, যারা এইসব খেতে ভালোবাসেন এখান থেকে কিনে খেতে পারবেন। এই দেখুন পুঁই শাক। মাসি, পুঁই শাক কত করে গো? 30 টাকা কিলো। এই যে সব রকম শাক রয়েছে, কলমি, লাল শাক সব রয়েছে এইখানে। এই যে এই সবজি বাজার, এখানে চাল ডাল সব কিছু পেয়ে যাবেন। কিন্তু এই দেখুন, যা যা চাইবেন সব পেয়ে যাবেন। এই পুরো সবজি বাজার রয়েছে, এদিকে ফুলকপি টুলকপি সব ফ্রেশ একেবারে। এই চাল টাল রয়েছে 70 টাকা কিলো, 75 টাকা কিলো। এই দিকেও রয়েছে, দুদিকে রয়েছে দেখুন বড় বড় সোয়া চাঙ্ক। এই সোয়াবিনের এই চাঙ্ক রয়েছে এখানে। এখানেও কিন্তু এই সেরা পরোটা রয়েছে, এইখানে রয়েছে ঢাকাই পরোটা রয়েছে, মানে পেটাই পরোটা যেগুলো, এখানে জিলিপি রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। আগেও আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এখানে পরপর পরপর দোকান রয়েছে, এখান থেকে আপনারা এইগুলো কিনে নিতে পারেন। খাওয়ার থালা, বাটি, কাগজের সব কিছুই পেয়ে যাবেন। পরপর পর সব দোকান রয়েছে এইখানে। প্রচুর দোকান, প্রচুর দোকান। ওহো, ফুলকপির সাইজ দেখুন কি বিশাল কপি, দারুণ কপি। কলকাতায় হলে আমি এক্ষুনি এটা নিয়ে নিতাম, দারুণ কপির সাইজ। এইখানে সাগুনা চিকেন রয়েছে, চিকেন 210 টাকা কিলো। এই যে জগবন্ধু ভান্ডার ভ্যারাইটি স্টোর্স, এখানেও সব রকম রয়েছে, তেল চাল সস থেকে শুরু করে আবার কাজু বাদাম ছোট ছোট পাউচ রয়েছে, বড়ি, বিভিন্ন রকম বড়ি, পাপড়ই তো। জগন্নাথ, এটা হচ্ছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোনো বাজার করবো যদি কিছু মাল বেঁচে যায় যাবার সঙ্গে দিয়ে দিলে টাকা রিটার্ন আছে। দোকান ছাড়া কোনো দোকান দিই না। স্পেশাল অফার আছে, রথযাত্রা অফার আছে। 1000 টাকা বাজার করলে লটারি সিস্টেম আছে, যাহলে কুপন প্রাইজ পাই যাবে। তাই? বাহ বাহ বাবা, দারুণ দারুণ। দোকানের নাম দেখিয়ে দিচ্ছি আবার, জগবন্ধু ভ্যারাইটি স্টোর্স। দাদার ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ফোন করে যোগাযোগ করে দিতে পারেন। আর রোজ খোলা থাকে তো? আমার ডে নাইট, রাত্রি ছাড়া খোলা, কি রাতেও খোলা? 24 ঘন্টা খোলা, ডে নাইট। বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো, ধন্যবাদ দাদা। হ্যাঁ, এই যে এখানে আবার বাঙালি মুদিখানার দোকান পরপর রয়েছে। চলুন, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। বৃষ্টি হলে রাস্তার অবস্থাটা একটুখানি খারাপ হয়ে যায়, আর তাছাড়া এমনিতে সব ঠিকঠাকই রয়েছে। চিকেনের দোকান এখানেও রয়েছে। মাছ কি রয়েছে দেখি, এখানে ছোট ছোট মাছ রয়েছে। ওরে বাবা, কি বিশাল সাইজের ভেটকি! এই ভেটকির ফ্রাই হলে কি হবে বলো তো? ইলিশও বড়। ভেটকি কত করে? হ্যাঁ, 600। আমাদের ওখানকার মতনই দাম। এখানে চাবড়া চিংড়ি রয়েছে, এছাড়া এখানেও মাছ রয়েছে বিভিন্ন রকমের। রুই কাতলা তো রয়েছে, দেখুন ট্যাংরা, একদম ট্যাংরা রয়েছে। এই দিকটা দেখি কি আছে। পমফ্রেট কত করে দিদি? আর ইলিশ 1200। এটা হচ্ছে 1200 ইলিশ। আচ্ছা, এদিকে দেখি একটু। এখানে বিভিন্ন রকমের ভোলা রয়েছে, ছোট ছোট ভেটকিও কিন্তু রয়েছে। রুই কাতলা তো রয়েছে, এই যে কাতলা, এদিকে রুই, এদিকে খাসির মাংসের দোকান রয়েছে। কাঁকড়া কত করে দিদি? হ্যাঁ, 350 করে, 350 করে কাঁকড়া। মানে আপনারা চাইলে কিন্তু এরকম কাঁকড়া একদম ছাড়িয়ে দেবে, বললে ছাড়িয়ে এখান থেকে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবেন। আর এইগুলো হচ্ছে শার্টিন। এটা কত করে? শার্টিন 250 টাকা করে শার্টিন। এই দিদির দোকানে এখানে পেয়ে যাবেন। আর এখানে কইও রয়েছে। কই কত করে মাসি? 650। আচ্ছা, এইসব রয়েছে মাছ। রুই কত করে গো? ডিম ছাড়া 170, ডিম ছাড়া 160, ডিম বালা 140। আর কাটা কত করে ডিম ছাড়া? ডিম ছাড়া কাটা 200 টাকা। 200। আর কাতলা? ওটা 200, কাটা 250। কাটা 250। এই ভাইয়ের দোকানের দাম মোটামুটি জেনে নিলাম। এই রয়েছে বাজার। এবার আমি বেরিয়ে যাচ্ছি। মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম, আপনাদেরকেও তো জানিয়ে দিলাম যে কেমন কি দাম রয়েছে। আপনারা এলে কিন্তু এখানে এইভাবে দাম করে কেনাকাটা করে নিয়ে গিয়ে যদি রান্না করার প্রভিশন থাকে, রান্না করে খেতে পারেন, এটার মজা কিন্তু আবার একদম আলাদা। এই দোকানে আবার ওই পার্সও রয়েছে কিন্তু। তো এই মোটামুটি বাজার রয়েছে। চিকেন রয়েছে, চিকেন সব ওই 210 করে বলছে চিকেন।
এই বাজার মোটামুটি দেখে নিলাম। এই মোটামুটি একটা বাজারের আইডিয়া আপনাদেরকে দিলাম। আর এইবারে আমি চলে যাচ্ছি হোটেলেতে। আজকে দুপুরে একটা রেস্টুরেন্টে থালি ট্রাই করব, সেটার একটা আলাদা ভিডিও আপনাদেরকে দেখাবো। যাই হোক, আর এই মুহূর্তে সেভাবে কিছু দেখানোর নেই। তা আমি এখন হোটেলে যাচ্ছি। আমার আজকে রাতে ওই জগন্নাথ এক্সপ্রেসের টিকিট রয়েছে, ওয়েটিং লিস্ট 1। এবার দেখা যাক ওটা কি হয়। আমি যে মাতৃভবনে রয়েছি, আমার রুমটা তো দেখিয়েছি, কিন্তু যারা এসে রান্না বান্না করে খেতে চান সেই অপশনও রয়েছে। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। এরকম সিঁড়ি রয়েছে, লিফট কিন্তু নেই। রান্নার এখানে গ্যাস ট্যাস সবই পেয়ে যাবেন, বাসনপত্র সব পেয়ে যাবেন। আর এইদিকে রুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন এই মাতৃভবন। এই রুমটা দেখাচ্ছি, নন এসি রুম। রান্নার ব্যবস্থা রয়েছে। এই বেড দেখুন, 3 জন ভালো করে শুতে পারবেন। এখানে এইরকম একটা স্পেস রয়েছে। এইদিকে এই জানলা রয়েছে, বারান্দা, এইদিকে আয়না, এদিকে এলসিডি রয়েছে। এখানে এই বাথরুমে যা যা থাকার মোটামুটি সব কিছুই রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। এইদিকে ছোট্টর মধ্যে কিচেন রয়েছে, আপনারা রান্না বান্না করে খেতে পারবেন। আর এইদিকে একটা ব্যালকনিও রয়েছে, ঠিক আছে, বেশ বড় ব্যালকনি রয়েছে, জামা কাপড় শুকিয়ে দিতে পারবেন এই জায়গাটায়। এই রুমটা 3 তলাতে। সিঁড়িগুলো কিন্তু একদম ছোট ছোট রয়েছে। 5 তলায় উঠে এলাম। যদি পায়ে জোর থাকে, অল্প বয়স হয়, তাহলে কিন্তু 5 তলাতেও থাকতে পারেন। এই 5 তলায় এরকম ব্যালকনি রয়েছে, সামনে একটা বিশাল ছাদ রয়েছে। এই ছাদ থেকে একদম সামনে সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন, সমুদ্র দেখা যাচ্ছে। সুন্দর হাওয়াও কিন্তু পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের জন্য এটা কঠিন, বা যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের জন্য সম্ভব না। কিন্তু যারা অল্প বয়সে আছেন তারা কিন্তু 5 তলায় থাকতে পারেন, ভালো লাগবে। এই 5 তলায় এইরকম এই ছাদের সামনেই রয়েছে এই রুম। এই রুমগুলো কিন্তু বেশ ভালো, সুন্দর রুম, একদম পুরো টাইলস দেওয়া, একদম পরিষ্কার বেড রয়েছে। এদিকে একেবারে এই স্পেস রয়েছে, এদিকে মিরার মানে আয়না রয়েছে, চেয়ার, এলসিডি রয়েছে। এইদিকে রান্নাঘর রয়েছে, রান্না করে খেতে পারবেন। এইদিকে এই বাথরুম রয়েছে, বাথরুমে সব কিছুই রয়েছে যা যা থাকার এই রয়েছে। আর এর সাথে কিন্তু এরকম ব্যালকানিও রয়েছে। এদিকটা সুন্দর একটা ব্যালকানি, প্রচুর হাওয়া। মানে আপনি এই দিকেই দাঁড়ান আর ওই দিকেই দাঁড়ান, প্রচুর হাওয়া যদি এই 5 তলাটাতে থাকেন। হ্যাঁ, বললাম পায়ের সমস্যা হলে সেটা আলাদা ব্যাপার। এই কি সুন্দর এই ছাদের সাথে নারকোল গাছ, পুরো নারকোল গাছের ডগাটা এখানে। ডাব হলে ডাব পেরে খাবেন, পয়সা লাগবে না। এইখান থেকে ওই যে মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? ওই যে মন্দির ওখানে দেখা যাচ্ছে। এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি একটু। ঠিক এভাবেই আমি দারুণভাবে 2 দিন পুরীতে কাটিয়ে নিয়েছিলাম। কি আপনারা দেখে যেতে ইচ্ছা করছে না? তাহলে দেরি কেন, একদম লোটা কম্বল বাঁধুন আর বেরিয়ে পড়ুন। হাতে যদি সময় কম থাকে তাহলে এই 2 দিন আমার মতোই এইভাবে পুরীতে ঘুরে নিন, দেখুন মনটা একেবারে ভালো হয়ে যাবে। গতকাল এলাম, এসে একটা দিন থাকলাম, থেকে আজকে ফিরে যাওয়া। খুব টেনশানে ছিলাম, গতকালে টিকিট কেটে জগন্নাথে ওয়েটিং লিস্ট 1 হয়েছিল, সেটা কনফার্ম হবে কি না। যাই হোক, আলটিমেটলি কনফার্ম হয়েছে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। একদিনেতে মোটামুটি যা যা করা যায়, যা আপনাদেরকে ইনফরমেশান দেওয়া যায়, সেইগুলো সবই দিয়েছি। খাওয়া দাওয়া হয়েছে, সব কিছুই হয়েছে, ভালোভাবেই কাটলো। এইবার বাড়ি ফিরে যাচ্ছি, একটু পরেই বেরোবো। ঘড়ির কাঁটা এখন বলছে 7:30, 9টা নাগাদ বেরোবো। 10:40 ট্রেন রয়েছে পুরী থেকে শালিমার, 18410 জগন্নাথ এক্সপ্রেস। ব্যাস, এই ছিল আমার একদিনের ভ্রমণের অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খাজা নিয়ে নিয়েছি, রাতের খাবারও কিনে নিয়েছি, এগ দো পেঁয়াজা সাথে রুটি, 13 পার্বণ থেকে। খুব ভালো রেস্টুরেন্ট, আগেও 13 পার্বণে ভিডিও করেছি এবং আগামী দিনে করব, সেগুলোও দেখাবো। ব্যাস, আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে, ঠিক আছে?